17 কাইফা ইয়ামুতু মুসলিম ইবনুল হাজ্জাজ। এরপরে 2 নাম্বারটা এক্সারসাইজ এখন হয়ে গেছে, বাকি 2 নাম্বারটার মধ্যে তো 2টা প্রশ্ন আলাদা আলাদা হতো। তারপর হচ্ছে অনেকগুলোর মধ্যে প্রশ্নগুলো ছিন্ন নাই, প্রশ্নগুলো ছিন্ন দিচ্ছে। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. যারা যুক্ত হয়েছে কথা শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক মতো সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সাউন্ড স্পষ্ট কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা। তোমরা চাইলে তোমাদের পরিচিত দাখিল আলিমের যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে তাহলে সেখানে ওগুলো শেয়ার করতে পারো, তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারো। বেশ অনেক দিন পরে আজকে তোমাদের সাথে সাক্ষাৎ, সেখানে উপস্থিতি খুব কম থাকবে খুব স্বাভাবিকভাবে, যেহেতু অনেকদিন পর্যন্ত ক্লাস হয়নি। তো তোমরা চাইলে পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারো, এতে করে আরো অনেকে জানতে পারবে এবং তারা উপকৃত হতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজটা করে ফেলো, এর মধ্যে আমরা ক্লাসটা শুরু করি। এবং যারা শেয়ার করবে তারা অবশ্যই জানাবে কে কে শেয়ার করেছে। তোমরা যে আমাদের হিতাকাঙ্ক্ষী সেটা তো প্রমাণ হবে এবং সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? তুমি একজনের কল্যাণকামী, সে যদি সেটা না জানে তাহলে তো তোমার প্রতি তার আন্তরিকতা আসবে না। কারণে শুধু হিতাকাঙ্ক্ষী হলেই হয় না, সেটা আমাকে জানানো দিতে হয় যে আমরা আপনার হিতাকাঙ্ক্ষী বা আপনাদের হিতাকাঙ্ক্ষী। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ওয়াহদাতুর রাবিআ। ইতিমধ্যে আমরা 3টা ইউনিট পড়ে শেষ করেছি, এখন আমরা 4র্থ ইউনিট শুরু করছি। আল ওয়াহদাতুর রাবিআ, 4র্থ ইউনিট, আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। দাওয়াতুল ইসলামি ফি বাংলাদেশ। অধ্যায়ের নাম দাওয়াতুল ইসলামি ফি বাংলাদেশ। দাওয়াতুল ইসলামি, ইসলামের দাওয়াত, মুজাফ মুজাফুন ইলাইহি, বুঝতে পারছো, দাওয়াতুল মুজাফ, আল ইসলামি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি, ইসলামের দাওয়াত, ফি বাংলাদেশ, বাংলাদেশে, বাংলাদেশে ইসলামের দাওয়াত। আচ্ছা, তোমরা একটু এই বাক্যের তারকিবটা চিন্তা করো তো, বলতে পারো কিনা এটা তারকিবে কি হয়েছে? তোমাদের মধ্যে কেউ আছো যে দাওয়াতুল ইসলাম ফি বাংলাদেশ এই পুরো বাক্যের তারকিব করতে পারবে? আচ্ছা, আমরা সামনে পড়ি, আমরা ক্লাস শেষে তোমাদের থেকে এই তারকিবটা শুনবো ইনশাআল্লাহ। নিজেরা চিন্তা করতে থাকে এর মধ্যে, এর মাঝে মাঝে, যেটা তারকিবটা কি হতে পারে। আদাদুস সুকানি ফি বাংলাদেশ। বাংলাদেশে বসবাসকারীর বাংলাদেশে জনগণের সংখ্যা আর কি, সাকিরুন মানে বসবাসকারী, বাংলাদেশে বসবাসকারীর সংখ্যা, বাংলাদেশে জনগণ, বা বাংলাদেশের জনগণের সংখ্যা। হাওয়ালাই মিআতি
160 মিলিয়ন নাসমাতান, হাওয়ালাই 160 মিলিয়ন নাসমাতান, হাওয়ালাই প্রায় কাছাকাছি, তা হাওয়ালাই 160 এবং 60 মানে 160 মিলিয়নের নাসামাতান মানুষ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 160 মিলিয়ন মানুষ। 160 1 মিলিয়ন কয় লাখ বলতে পারো কেউ? 1 মিলিয়ন সমান সমান কত লক্ষ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। এক মিলিয়ন কত লাখ কে বলতে পারো? বাংলাদেশে বসবাসকারী জনসংখ্যার সংখ্যা প্রায় 16 মিলিয়ন। ঠিক আছে, 16 মিলিয়ন না, 160 মিলিয়ন। 1 মিলিয়ন 10 লাখ, হ্যাঁ, তো 160 মিলিয়ন প্রায় 16 কোটি আর কি। এখন তো এটা অনেক বেশি, এটা তো অনেক আগের লেখা। আচ্ছা, ওয়াদাদু সুক্কানিল মুসলিমিন, মুসলিম জনসংখ্যা, ওয়াদাদু সুক্কানিল মুসলিমিন, মুসলিম জনসংখ্যা ফি বাংলাদেশ, বাংলাদেশে হাওয়ালাই 135 মিলিয়ন, প্রায় 153 মিলিয়ন। আর বাংলাদেশে বসবাসকারী মুসলমানের সংখ্যা প্রায় 153 মিলিয়ন। ফানিসবাতুল মুসলিমিনা 85%। ফানিসবাতুল মুসলিমিনা, মুসলমানদের হার, পার্সেন্টেজ, 85, সেখানে লেখা আছে না, 85% 85% বিনিসবাতি ইলা আদাদিস সুক্কানি কুল্লিহিম, সমস্ত জনগণের বিবেচনায়, সম্পূর্ণ বা সকল জনগণের বিবেচনায় মুসলমানদের হার 85%। শুরু থেকে আমি অনুবাদটা আরেকবার বলছি। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 160 মিলিয়ন। وعدد سكان المسلمين في বাংলাদেশ, বাংলাদেশে বসবাসকারী মুসলিম জনসংখ্যা হাওয়ালাই 135 মিলিয়ন, প্রায় 153 মিলিয়ন। ফানিসবাতুল মুসলিমিনা 85%, মুসলমান জনসংখ্যার, মুসলমানের হার 85% বিনিসবাতি ইলা আদাদিস সুক্কানি কুল্লিহিম, সমগ্র জনগণের তুলনায়। আচ্ছা, ওয়াকাদ ওয়াসালাল ইসলামু ইলা বানগাল, বাংলাদেশে ইসলাম পৌঁছেছে বাদাল বিআসাতিন নাবাউইয়াতি, নববী পুনরুত্থানের পর, অর্থাৎ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর। আমরা ভেঙেই বলি, ওয়াকাদ ওয়াসালাল ইসলামু ইলা বানগাল, বাংলাদেশে ইসলাম পৌঁছেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর বিহাওয়ালাই করনিন ওয়া নিসফি করনিন, প্রায় 1.5 শতাব্দী। বিহাওয়ালাই করনিন প্রায় 1 শতাব্দী এবং আরেক শতাব্দীর অর্ধেক, 1.5 শতাব্দী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1.5 শতাব্দী পর বাংলাদেশে ইসলাম পৌঁছেছে। ওয়াকাদ ওয়াসালাল ইসলামু ইলাল বানগাল বাদাল বিআসাতিন নাবাউইয়াতি বিহাওয়ালাই করনিন ওয়া নিসফি করনিন, বাংলাদেশে ইসলাম আগমনের প্রায় 1.5 শতাব্দী পর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের প্রায় 1.5 শতাব্দী পর বাংলাদেশে ইসলাম পৌঁছেছে। আচ্ছা, ওয়াকানা তুজ্জারুল আরবি, আরবের ব্যবসায়ীরা, ওয়াকানা তুজ্জারুল আরবি, আরবের ব্যবসায়ীরা قد نقلوا التعاليم الإسلامية, নাকালা ইয়ানকুলু মানে স্থানান্তরিত করা, তো قد نقلوا التعاليم الإسلامية, তারা ইসলামী শিক্ষাকে স্থানান্তরিত করেছে ইলাল মানাতিকিস সাহিলিয়াতি লাহা, এই উপসাগরীয় অঞ্চলে। সাহিলিয়া মানে হচ্ছে, সাহেল মানে সাগরের কিনারা, তো আল মানাতিকিস সাহিলিয়া উপসাগরীয় অঞ্চল।
তো ওয়াকানা তুজ্জারুল আরব, আরবের ব্যবসায়ীরা قد نقلوا التعاليم الإسلامية إلى المناطق الساحلية لها, আরবের ব্যবসায়ীরা ইসলামী শিক্ষাকে উপসাগরীয় অঞ্চলে নিয়ে এসেছে। আচ্ছা, ওয়াকানা তুজ্জারুল মুসলিমুন, মুসলিম ব্যবসায়ীরা قد جذبوا المحليين إلى الإسلام, স্থানীয় লোকদেরকে, আল মাহাল্লিয়িন স্থানীয়, মুসলিম ব্যবসায়ীরা স্থানীয় লোকদেরকে ইলাল ইসলাম, ইসলামের দিকে আকৃষ্ট করেছে। জাযাবা আকৃষ্ট করা, মুসলিম ব্যবসায়ীরা স্থানীয় লোকদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। বিফদলি আখলাকিহিমিল জামিলাতি, তাদের সুন্দর চরিত্রের উৎকৃষ্টতার মাধ্যমে, আমরা একসাথে বলি তাদের সুন্দর চরিত্রের মাধ্যমে। বিফদলি আখলাকিহিমিল জামিলাতি, তাদের সুন্দর চরিত্রের মাধ্যমে। ও মুআমালাতিহিমিল হাসানাতি, এবং তাদের উত্তম আচরণের মাধ্যমে, সুন্দর চরিত্র ও উত্তম আচরণের মাধ্যমে। মুআমালাত আচরণ, আখলাক চরিত্র। তো মুসলিম ব্যবসায়ীরা স্থানীয় লোকদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে তাদের সুন্দর আচরণ ও উত্তম, তাদের সুন্দর চরিত্র ও উত্তম আচরণের মাধ্যমে। আচ্ছা, ওয়াবাদা আন-নাসু ইয়াদখুলুনা ফিল ইসলাম, মানুষ শুরু করলো, বাদা ইয়াবদা শুরু করা, তো বাদা আন-নাসু ইয়াদখুলুনা ফিল ইসলাম, মানুষ ইসলামে প্রবেশ করতে শুরু করলো, মানুষ ইসলামে প্রবেশ করতে শুরু করলো। বিদাওয়াতিহিম ইলাইহি, ইসলামের প্রতি তাদের দাওয়াতের মাধ্যমে। প্রথমে মানুষকে আকৃষ্ট করছে সুন্দর সুন্দর ব্যবহার করে, এরপরে তাদের ধর্মের প্রতি মানুষকে দাওয়াত করছে। আচ্ছা, তারপর ইমতাদ্দা মিনহাল ইসলাম, সেখান থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে বলতে পারি আমরা, সেখান থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে। শাইআন ফাশাইআন, একটু একটু করে, সেখান থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে একটু একটু করে। ইলাল মানাতিকিল উখরা, অন্যান্য অঞ্চলে, ইলাল মানাতিকিল উখরা, অন্যান্য অঞ্চলে। হাত্তা ইনতাশারা, এবং এমনকি ছড়িয়ে পড়েছে ফি জামিই আনহাই শিবহিল কারাতিল হিন্দিয়া, জামিউন অর্থ তো সকল, আনহাউন নাহু নাহিয়াতুন আনহাউন মানে হচ্ছে প্রান্তে প্রান্তে, কিনারায় কিনারায়, কোণে কোণে। তো শিবহুল কাররা মানে হচ্ছে উপদ্বীপ, শিবহুল কাররা উপদ্বীপ। আল হিন্দিয়া হিন্দুস্তান, হিন্দু উপমহাদেশ, কারাতুন উপদ্বীপ না, উপমহাদেশ। আচ্ছা, ওইটা হচ্ছে উপদ্বীপ শিবহুল জাজিরা, আর শিবহুল কাররা মানে উপমহাদেশ। হাত্তা ইনতাশারা, এমনকি তা ছড়িয়ে পড়েছে ফি জামিই আনহাই শিবহিল কারাতিল হিন্দিয়া, সমগ্র ভারত উপমহাদেশে, সমগ্র ভারত উপমহাদেশে তা ছড়িয়ে পড়েছে। ওয়া দাখালাতিল বাঙ্গাল, এবং বাংলা প্রবেশ করেছে। তাহতাল হুকুমাতিল ইসলামিয়া, ইসলামী শাসনের অধীনে। বাংলা, এখানে বাংলা বলতে আর কি বাংলাদেশ, তারপরে এই পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, এই সবগুলো নিয়েই আর কি, শুধু বাংলাদেশ না এখানে। আর দাখালাতিল বাঙ্গাল, বাংলাও প্রবেশ করেছে। তাহতাল হুকুমাতিল ইসলামিয়া, ইসলামী শাসনের অধীনে। মিন মাতলাইল করনিস সালিস আশর, মাতলাউন মানে শুরু, যেখান থেকে মাত্র শুরু হয় আর কি, তালা আমান উদিত হওয়া, তো মাতলাউন উদিত হওয়ার জায়গা, উদিত হওয়ার সময় মানে শুরুর সময়। মিন মাতলাইল করনিস সালিস আশর মিলাদিয়া, 13 শতাব্দীর শুরু থেকেই ইসলাম, বাংলা ইসলামী শাসনের অধীনে প্রবেশ করেছে। আচ্ছা, যতটুকু আমরা পড়লাম এ পর্যন্ত বুঝছো কিনা? কোথাও কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারো।
যতটুকু বললাম এখানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। যতটুকু হলো এ পর্যন্ত বুঝছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? তাহতা মানে হচ্ছে নিচে, ঠিক আছে? তো তাহতাল উস্তাদিন, আনা করাতু হাযাল কিতাবা তাহতা উস্তাদিন, আমি আমার উস্তাদের নিচে পড়েছি, মানে হচ্ছে তার অধীনে পড়েছি। তাহতা অধীনে, ঠিক আছে? নিচে, অধীনে, কারো আয়ত্ত থেকে কাজ করা, অধীনে বলতে পারো, অধীনে, হ্যাঁ, শাব্দিক অর্থ নিচে। হ্যাঁ, আর আর কারো কোনো প্রশ্ন আছে? ভালো মানুষ তো প্রশ্ন করে, ভালো মানুষ মানে সে ক্লাসে কিছু বিষয় বুঝবে না, সেগুলো নিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? এটা তো ভালো শিক্ষার্থীর পরিচয়। কোনো প্রশ্ন না করা মানে তো যে সে ক্লাসেই নাই, এরকম অনেকটা আর কি। আচ্ছা, তাহলে আমরা সামনে দেখি। عندما أنشئت دولة إسلامية في البنغال, যখন সৃষ্টি হয়েছে, عندما যখন, উনশিয়াত সৃষ্টি হয়েছে, দাউলাতুন ইসলামিয়াতুন একটি ইসলামী রাষ্ট্র, ফিল বাঙ্গাল বাংলাদেশে, আলা ইয়াদিল মুসলিম আল ফাতিহ মুসলিম বিজেতার হাতে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, সানাতা আলফিন ওয়া মিআতাইনি ওয়া আহাদিন, 1201 খ্রিস্টাব্দে, 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে যখন বাংলা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, এখান থেকে বাক্যের শুরু থেকে আরেকবার বলছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ইমতাদ্দা মিনহাল ইসলামু শাইআন ফাশাইআন, সেখান থেকে একটু একটু করে ইসলাম ছড়িয়ে পড়েছে, ইলাল মানাতিকিল উখরা অন্যান্য অঞ্চলে, হাত্তা ইনতাশারা ফি জামিআ আনহাই শিবহিল কারাতিল হিন্দিয়া, এমনকি সমগ্র ভারত উপমহাদেশে তা প্রচার পেয়েছে। دخلت البنغال تحت الحكومة الإسلامية من مطلع القرن الثالث عشر الميلادي, বাংলা ইসলামী রাষ্ট্রের অধীনে প্রবেশ করেছে খ্রিস্ট মিলাদি, মানে খ্রিস্ট আর কি, ইংরেজি যেটা আমরা হিসাব করি 2021, 22, 23, এখন 25, এটা আর কি খ্রিস্ট 13 শতাব্দীর শুরুতেই, 13 শতাব্দীর শুরুতেই তা বাংলা ইসলামী রাষ্ট্রের অধীনে প্রবেশ করেছে। আইন্দামা যখন বাংলায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম বিজেতা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে 1201 খ্রিস্টাব্দে। আচ্ছা, ওয়ান্তাশারাল ইসলামু ফি বাংলাদেশ, ওটা ছিল বাংলা, ভারতের এই যে পশ্চিম বাংলা, তারপরে পূর্ব বাংলা, সবকিছু মিলিয়ে। আর এখন যেটা, এটা হচ্ছে বাংলাদেশ। ওয়ান্তাশারাল ইসলামু ফি বাংলাদেশ, আর বাংলাদেশে ইসলাম ছড়িয়ে পড়েছে, বিল আউলিয়া ইল কামিলিন, কামেল আউলিয়া ওলিদের মাধ্যমে, আর বাংলাদেশে ইসলাম ছড়িয়ে পড়েছে কামেল ওলিদের মাধ্যমে। ওয়াল মুরশিদিন, ওলি এবং মুর্শিদদের মাধ্যমে। এরপরে কাশাহ জালাল আল ইয়ামানি, যেমন শাহজালাল ইয়ামানি, এবং এরপরে শাহেখ খান জাহান আলী ওয়াগাইরিহিমা মিনাদ দুআত, এবং এরকম অন্যান্য দায়ীদের মাধ্যমে। আচ্ছা, বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে কামেল, মুর্শিদ এবং ওলিদের মাধ্যমে। বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে, আর শেষ থেকে যদি করি, বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে শাহজালাল ইয়ামানি, শাহেখ খান জাহান আলী এবং এরকম অন্যান্য দায়ী কামেল, মুর্শিদ, আউলিয়া কেরামের মাধ্যমে। আচ্ছা, এরপরে সুম্মা ইস্তামাররাত আমালিয়াতুদ দাওয়া, তারপর এই দাওয়াতের কাজ অব্যাহতভাবেই চলছিল। সুম্মা ইস্তামাররাত, তারপর
ইস্তামার মানে হচ্ছে কোনো কিছু ধারাবাহিকভাবে চলতে থাকা, ওই যে মাজি ইস্তেমরারি মানে হচ্ছে যে কাজ অতীতে চলমান ছিল। তো সুম্মা ইস্তামাররাত তারপর চলমান ছিল আমালিয়াতুদ দাওয়াতি দাওয়াতের কাজ, ওয়াকাদ কামা বিদ-দাওয়াতি ফিল কারনিল মাযি গত শতাব্দীতে এই দাওয়াতের কাজ করেছেন। কামা বিদ-দাওয়াতি মানে দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন, এই দাওয়াতের কাজ করেছেন আশ-শাইখ কারামত আলী জৌনপুরি, শাইখ কারামত আলী জৌনপুরি ও শেখ নাসারউদ্দিন আহমদ ওয়া গায়রুহুমা, নাসারউদ্দিন আহমদ এবং অন্যান্যরা। আচ্ছা, ইউজাদু ফি বাংলাদেশ বাংলাদেশে পাওয়া যায় 300,000 মসজিদিন তাকরিবান, প্রায় 300,000 300,000 মানে 3 লাখ মসজিদ। ইউজাদু ফি বাংলাদেশ বাংলাদেশে পাওয়া যায় প্রায় 3 লাখ মসজিদ। হাত্তা ইশতাহারাত মাদিনাতু ঢাকা, এমনকি ঢাকা শহর প্রসিদ্ধি লাভ করেছে, পরিচিতি লাভ করেছে মুন্দু আহদিন কদিমিন প্রাচীনকাল থেকে। মুন্দু মানে থেকে, আহদুন সময়, যুগ, কদিমুন প্রাচীন, প্রাচীন যুগ থেকে মানে প্রাচীনকাল থেকেই ঢাকা শহর প্রসিদ্ধি লাভ করেছে বিমাদিনাতিল মাসাজিদ, মাদিনাতুল মাসাজিদ মানে মসজিদের শহর হিসেবে। এমনকি বাংলাদেশে প্রায় ইউজাদু ফি বাংলাদেশ বাংলাদেশে পাওয়া যায় প্রায় তাকরিবান প্রায় 3 লাখ মসজিদ। এমনকি ঢাকা শহর প্রাচীনকাল থেকেই মসজিদের শহর হিসেবে খ্যাতি লাভ করেছে। ওয়ামিন আশহারি মাসাজিদি বাংলাদেশ বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, ওয়ামিন আশহারি মাসাজিদি বাংলাদেশ বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মসজিদুল বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম মসজিদ, মসজিদুল বাইতুল মুকাররম বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো বাইতুল মুকাররম মসজিদ বিঢাকা, ঢাকার বাইতুল মুকাররম মসজিদ। ওয়াহুয়াল মসজিদুল ওয়াতানিয়্যু, আর সেটি হলো জাতীয় মসজিদ। ওয়াহুয়াল মসজিদুল ওয়াতানিয়্যু, সেটি হলো জাতীয় মসজিদ। ওয়া আকদামু মাসাজিদিহা, আর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ। ওয়া আকদামু মাসাজিদিহা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ তারা মসজিদ, তারা মসজিদ, এটা আরবি করলো আর কি, মসজিদুন নুজুম বিঢাকা, ঢাকায় তারা মসজিদ। ও মসজিদ খানজাহান আলী বিখুলনা, খুলনা অবস্থিত খানজাহান আলী মসজিদ। ওয়াল জামিউল মুলকি বিসীতাকুণ্ড, সীতাকুণ্ডে জামিউল মুলকি। তো বাংলায় নাম কি, আমাদের এলাকায় কি হিসেবে পরিচিত সেটা বলতে পারছি না, যেটা আছে ওইটাই করি। আচ্ছা, কামা তুজাদু ফিহা, যেমন ভাবে সেখানে পাওয়া যায় আদাদুন কাবীরুন মিনাল মাদারিসিল ইসলামিয়্যাহ ওয়াল আরাবিয়্যাহ, একই ভাবে সেখানে আরো রয়েছে, পাওয়া যায় না বলে সেখানে আরো রয়েছে। কামা তুজাদু ফিহা, একই ভাবে সেখানে আরো রয়েছে আদাদুন কাবীরুন বড় সংখ্যা মিনাল মাদারিসিল ইসলামিয়্যাহ ওয়াল আরাবিয়্যাহ, ইসলামী এবং আরবি মাদ্রাসাগুলো, মানে একই সাথে সেখানে প্রচুর পরিমাণে ইসলামী ও আরবি মাদ্রাসা রয়েছে। আল্লাতী তুআদ্দু, যেটাকে গণ্য করা হয়, মনে করা হয় মারাকিজু হাম্মাতুন, গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেটাকে গুরুত্বপূর্ণ কেন্দ্র মনে করা হয় লিনাশরি সাকাফাতিল ইসলামিয়্যাহ, ইসলামী সংস্কৃতি প্রচারের জন্য, যেটাকে ইসলামী সংস্কৃতি প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র মনে করা হয়। ওয়া তারবিয়াতিল আবনাইল মুসলিমিন আলা উসুলিদ্দিন, এবং মুসলিম সন্তানদেরকে ইসলামী মূল ভিত্তির উপরে তৈরি করার, প্রস্তুত করার, লালন পালন করার। আচ্ছা, কামাতুজ, একইভাবে সেখানে রয়েছে অনেক মাদ্রাসা, এবং অনেক মাদ্রাসা সেখানে রয়েছে যেগুলোকে ইসলামী সংস্কৃতি প্রচার এবং মুসলিম সন্তানদেরকে ইসলামী ভিত্তির উপরে গড়ে তোলার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, কোথাও কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এই অধ্যায়টা মনে হয় আমাদের 2026 সালের শর্ট সিলেবাসে নেই, তো এই কথাটা তো আরো আগে বলার দরকার ছিল। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা প্রায় শেষ পর্যায়ে, আমার কাছে যে সিলেবাসটা আছে সেখানে তোমার এটাও আছে দেখলাম, তোমরা দেখো আরেকবার এটা আছে কিনা, যদি না থাকে তাহলে সেটা আমাকে জানাও, ঠিক আছে? তোমাদের ফেসবুকের সাথে এখানে নামগুলো আমি মিলাতে পারছি না, এখানে যদি আলোর পথে নাম দেওয়া, তো আরেকবার দেখে আমাকে জানাও এটা তোমাদের সিলেবাসে আছে কিনা। আর বলা তো দরকার ছিল আরো আগে, এখন তো প্রায় শেষ পর্যায়ে।
কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো, 2 মিনিট সময়। প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলো, না থাকলে বলো যে আমাদের কোনো প্রশ্ন নেই, আমরা বুঝেছি। সেও দেখেছে সিলেবাসে নেই, কিন্তু এটা তো আগে বলা হয়নি, আমি তো জানি সিলেবাসে আছে। আফওয়ান, আসলে হ্যাঁ ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নেই, আমি তো ধারাবাহিকভাবে পড়াচ্ছিলাম। আচ্ছা যাই হোক, যেহেতু আমরা পড়েছি শেষ করে দিই, ঠিক আছে। তোমাদের যে রুটিন করা আছে আমার কাছে, এখানে হচ্ছে এটা নেই, আমি খেয়াল করে নিই। আচ্ছা যেহেতু আমরা পড়েছি, তোমরা তো এটা শুরুতে বলবা তাই না? তো শুরুতে বলা দরকার ছিল যে এটা নেই আমাদের সিলেবাসে। আচ্ছা, আর অনুবাদটা আমরা পড়েই ফেলি যেহেতু এই পর্যন্ত পড়া হয়েছে। ইয়েতে আগামীকালকে আমরা পরেরটাই পড়বো, সিলেবাসে যেটা আছে ওইটাই পড়বো আর কি। আচ্ছা, ইয়াতাকাল্লামুল বাংলাদেশিয়ুন, বাংলাদেশিরা কথা বলে, আল লুগাতাল বাঙ্গালিয়াতা, বাংলা ভাষায়, কা লুগাতিন রাইসিয়াতিন, মূল ভাষা হিসাবে, তাদের জাতীয় ভাষা হিসাবে বলতে পারি, দাপ্তরিক ভাষাও বলা যায়, দাপ্তরিক ভাষা হিসাবে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে। ওয়াতুজাদু হুনাকা বা'দুল লুগাতিল মাহাল্লিয়াতি আইদান, সেখানে অনেকগুলো আঞ্চলিক ভাষাও রয়েছে। আল্লাতী তাস্তাখদিমু ফি বা'দিল মানাতিক, তাস্তাখদিমু মানে তুস্তাখদাম, তোমাদের এই বইতে প্রচুর পরিমাণে ভুল আছে, ঠিক আছে। আল্লাতী তুস্তাখদামু ফি বা'দিল মানাতিক, যেগুলো কোন কোন অঞ্চলে ব্যবহার হয়, তুস্তাখদামু ব্যবহার হয়, ফি বা'দিল মানাতিক কোন কোন অঞ্চলে। কামা তুস্তাখদামুল লুগাতুল আরাবিয়্যাতু ওয়াল ইনজিলিজিয়্যাতু ফি মাজালিত তালিম, যেমনই ভাবে আরবি এবং ইংরেজি ভাষা ব্যবহার হয়, কামা তুস্তাখদামু যেমনই ভাবে ব্যবহার হয় আরবি ভাষা এবং ইংরেজি ভাষা, ফি মাজালিত তালিম শিক্ষা ক্ষেত্রে, ওয়াল ইত্তিসালিদ দুয়ালিয়্যি বিল আরব ওয়া গায়রিল আরব, আরব এবং অনারবদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে, আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে, যোগাযোগের ক্ষেত্রে আর কি, শিক্ষার ক্ষেত্রে আরব এবং অনারব, গায়রুল আরব, অনারব, আরব এবং অনারবদের সাথে আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে। ওয়াতুজাদু ফিহা আল মাসিহিয়্যাতু আইদান, এখানে খ্রিস্টানও রয়েছে, ঠিক আছে। মাসিহিয়্যা ওই যে ঈসা আলাইহিস সালামের নাম। আচ্ছা, এখানে অনেক খ্রিস্টানও রয়েছে। ইন্না বাংলাদেশ, বাংলাদেশ আল আন বর্তমানে, হিয়া আকবারুদ দুওয়ালিল ইসলামিয়্যাতি থানিয়া, দ্বিতীয় মুসলিম বৃহত্তর দেশ। বাংলাদেশ এখন বর্তমানে ফিল আলামি বিশ্বে, বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় মুসলিম বৃহত্তর দেশ, বাদা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার পরে, ইন্দোনেশিয়া প্রথম, বাংলাদেশ দ্বিতীয়। মিন নাহিয়াতি আদাদিস সুকান, জনগণের হিসাবের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে বলা যায়, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে ইন্দোনেশিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম দেশ। ওয়ালি বাংলাদেশ মাকানাতুন হাম্মাতুন ফিল আলামিল ইসলামী, ইসলামী বিশ্বে, মুসলিম বিশ্বে বলা যায়, মুসলিম বিশ্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ওয়ালাহা রাবিতাতুন ওয়াসিকাতুন মা'আদ দুওয়ালিল ইসলামিয়্যাতিল উখরা, তার রয়েছে রাবিতাতুন ওয়াসিকাতুন, দৃঢ় সম্পর্ক, মজবুত সম্পর্ক, মা'আদ দুওয়ালিল ইসলামিয়্যাতিল উখরা, অন্যান্য ইসলামী দেশগুলোর সাথে, উখরা অন্যান্য, আল ইসলামিয়া ইসলামী, দাওলাতুন এর জমা, দুয়ালুন অন্যান্য ইসলামী দেশগুলোর সাথে তার রয়েছে মজবুত এবং দৃঢ় সম্পর্ক, তার রয়েছে মজবুত সম্পর্ক। আজকে যেহেতু এটা পড়েই ফেলেছি, আর তো কিছু করার নাই, পুরোটাই পড়া শেষ, ঠিক আছে। তোমরা আরো আগে বললে ভালো ছিল। আচ্ছা, ওই সিরিয়ালে পড়া হচ্ছিল তো প্রথম 3টে, এরপরে মনে হয় তোমাদের আবার এই 6, 7, 8 মনে হয়, বা এইদিকে আবার একসাথে 3টা অধ্যায় আছে। তোমাদের রুটিনে দেখা হয়নি তো, অনেকদিন হয়েছে, ধারাবাহিকভাবে 3টা পড়া হয়েছে, এরপরে 3টে হিসাবে এখানে আসা হলো। আচ্ছা সমস্যা নেই, আগামীকালকে আমরা এর পরেরটাই পড়বো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো পড়া সম্পর্কে, যা পড়া হলো এখানে কোনো অংশ, মনে হয় এরপরে 4 বাদ দিয়ে 5, 6, 7 মনে হয় আমাদের সিলেবাস। আচ্ছা, এটা আমরা পড়বো আগামীকালকে থেকে ইনশাআল্লাহ।
তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। পড়লে তো লস নেই। আমরা যখন আলিম পরীক্ষা দিই আর কি, বা দাখিলে, আমাদের সিলেবাসে যাই থাকতো আমরা চেষ্টা করতাম পুরো বইটা দেখার। কারণ জীবনে তো দাখিল পরীক্ষা শেষ হয়ে গেলে বা আলিম পরীক্ষা শেষ হয়ে গেলে আলিমে আমার যে বইটা আমাকে দেওয়া হয়েছে এই বইটা তার দেখা হবে না, তাই না? আর বই আমাকে পুরোটা দেওয়া হয়েছে, মানে তো এই জন্য দেওয়া হয়েছে যে বই পুরোটাই পড়া হবে, বাকি পরীক্ষায় পুরোটা থেকে প্রশ্ন আসবে না। ঠিক আছে, বই পুরোটা দেওয়া হয়েছে মানে তো এটা যে বই পুরোটা আমি পড়বো, কিন্তু পরীক্ষায় পুরোটা আসবে না। 1 2 3 5 6 7 নেই। তো আমাদের খুব আগ্রহ থাকতো আর কি, আমাদের বলতে অন্তত আমার থাকতো, যে বইয়ের অন্যান্য অধ্যায়গুলো দেখি যে ওইখানে কি আছে। কারণ পড়া যখন শেষ, পরীক্ষা শেষ, তখন তো আর এটা দেখা হবে না কোনোভাবে। তাহলে অন্তত তোমাদের একটা দেখা হয়ে গেল ভুললে হলেও। আচ্ছা, অধ্যায় কি তাহলে 5টা তোমাদের? 1 2 3 5 6? আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্ত থাকলো। যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন থাকলে করে নিও ইনশাল্লাহ। আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া চাচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।